পরাবৃত্ত এবং মূল বিন্দুগামী সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা মাত্র 2 সেকেন্ডে বলে দিতে পারি। তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে আনসার হবে এইটা 8/3। কিভাবে করলাম দেখো, এটার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এইটা, যে একটা পরাবৃত্ত থাকবে এবং মূল বিন্দুগামী, অবশ্যই অবশ্যই মূল বিন্দুগামী হওয়া লাগবে। তাদের ক্ষেত্রফল কি হবে আবদ্ধ এরিয়ার? 8/3 a স্কয়ার বাই এম কিউব। এইটা এখন এটা কই থেকে আনলাম? এটা দেখো, এই যে ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax, এই এ পরাবৃত্ত থেকে এসছে এবং এমটা কোথা থেকে এসছে? এমটা তোমার মূল বিন্দুগামী সরলরেখার যে ঢাল, সেই ঢালটা হচ্ছে আমাদের এম। তো এইটাই হচ্ছে আমাদের শর্টকাট, যে a ইকুয়াল 8/3 a স্কয়ার বাই এম কিউব। তো দেখো, আমি কিন্তু এইটা দিয়েই কিন্তু এটা আমি মাত্র 2 সেকেন্ডে করলাম। তো দেখো এখানে এটা যদি আমি আনি যে ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax, তাহলে a এর ভ্যালু কত? এখানে 1 না? এরপরে y ইকুয়াল mx, y ইকুয়াল mx, তাহলে m এর ভ্যালু কত? 1 না? 1 না? তাহলে আমাদের শর্টকাটটা কেমন ছিল? শর্টকাটটা ছিল যে a ইকুয়াল এরিয়া ইকুয়াল 8/3 a স্কয়ার বাই m কিউব। দেখো a এর ভ্যালু 1, m এর ভ্যালু 1, তাহলে আমার আনসার কত চলে আসবে? 8/3। আমি কিন্তু এভাবেই করেছি। যখন a আর m এর ভ্যালু 1 1 চলে আসে, তখন তো আমাদের a আর m নিয়ে ভাবার দরকার নেই। তখন আমাদের আনসার কত? ডিরেক্ট 8/3, ডিরেক্ট 8/3। এখন দেখো এটা খেয়াল করো, এটা কিন্তু ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax, অর্থাৎ তোমার এই যে পরাবৃত্তটা অবশ্যই এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, যার ঘাত 1 থাকে তার দিকে হয় অক্ষটা। এবং মূল বিন্দুগামী সরলরেখা কোনটা? মূল বিন্দুগামী সরলরেখা এই যে এইটা, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো এই যে এই অংশটুকু আবদ্ধ এরিয়া না? এই অংশটুকু আবদ্ধ এরিয়া। এই আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলে কিন্তু আমাদের এ এরিয়া ইকুয়াল 8/3 a স্কয়ার বাই এম কিউব। এটাই কিন্তু আমরা করলাম শর্টকাটে, এটাই করলাম শর্টকাটে। এরপর দেখো আমাদের উল্টা দিয়ে দিয়েছে। এখন আমাদের বলতেছে যে এক্স স্কয়ার ইকুয়াল 4ay, অর্থাৎ পরাবৃত্তটা এরকম, ঘাত 1 কার? ওয়াই এর, তার মানে ওয়াই অক্ষ বরাবর তোমার অক্ষটা থাকবে। তাহলে দেখো এক্স স্কয়ার ইকুয়াল 4ay এবং মূল বিন্দুগামী, এবং মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী এই যে এরকম, এই যে মূল বিন্দুগামী। তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ এরিয়া কোনটা? এই যে এতটুকু, এতটুকু আবদ্ধ এরিয়া। তাহলে এই আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে। দেখো আমরা 8/3 a স্কয়ার বাই এম কিউব পড়ছিলাম এর আগে, যখন হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা এরিয়া ইকুয়াল করব 8/3 a স্কয়ার এম কিউব, অর্থাৎ এম কিউবটা আগে ভাগ ছিল, এখন গুণ দিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে তোমার তোমার অক্ষটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে মনে রাখবা, অক্ষটা ওয়াই অক্ষ বরাবর হলে আমাদের এম কিউবটা গুণ হয়। আর অক্ষটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, পরাবৃত্তের অক্ষটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, তাহলে এম কিউব দ্বারা আমরা কি করি? ভাগ করি। আচ্ছা, তাহলে এটার একটা উদাহরণ দেখা যাক। এটার একটা উদাহরণ দেখো। আচ্ছা, এই যে এখানে কিন্তু দেখো দেওয়া আছে একটা উদাহরণ, এক্স স্কয়ার ইকুয়াল 4ay। তাহলে এইটা এরকম না? ওয়াই অক্ষের দিকে আছে, কারণ ওয়াই এর ঘাত 1। তো তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখি যে এক্স স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এ ওয়াই। তো দেখো তো ওয়াই করতে হলে আমাদের এখানে 1/4 বসাতে হবে না? তাহলে 4 4 কাটলে শুধু ওয়াই থাকবে। তাহলে এখানে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু কিন্তু অবশ্যই আমাদের 1/4 আসে। এবং ওয়াই ওয়াই ইকুয়াল 2x, ওয়াই ইকুয়াল 2x, তাহলে ওয়াই ইকুয়াল mx, তাহলে m এর ভ্যালু কত? 2 আসে, m এর ভ্যালু 2 আসে। তাহলে এখন আমরা শর্টকাটে সূত্রটা বসাবো যে a ইকুয়াল 8/3 a স্কয়ার m কিউব। এখন কিন্তু গুণ হবে, কারণ কি? কারণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অক্ষটা আছে পরাবৃত্তের। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিব। 8/3 a স্কয়ার বলতে কত? এই যে 1/4 স্কয়ার, 1/4 স্কয়ার ইন্টু m কিউব, m হচ্ছে 2। তাহলে এই যে এটা করলে কত আসবে আমাদের? এখানে 8 আসে, 2 কিউব মানে 8, 8 আর এখানে 16, তাহলে 8 দুকানে 16, এখানে 2 আসে। তাহলে 2 দিয়ে 8 এর সাথে কাটলে আবার কত থাকবে আমাদের? এই যে আমি যদি একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এইটার সাথে এটা 2 দিয়ে কাটতে পারি, এইটার সাথে আবার এইটা 4 দিয়ে কাটতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি আনসার কত আসে? আলটিমেটলি আনসার আসে আমাদের 4/3, 4/3। তাহলে দেখছো আমরা কত দ্রুত করে ফেললাম।
কিন্তু এটা যদি তোমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে যেতে এটা কিন্তু অনেক সময় লাগতো আর অনেক সময় ভুলও হইতে পারতো। তো দেখো এই টাইপের ম্যাথগুলো কত এসছে, দেখো আমি যদি দেখাই, এই যে এটা দেখো কত বারংবার এসছে বিভিন্ন ভার্সিটিতে। আমি যদি প্রশ্ন ব্যাংক আরো ঘাটি আরো পাবো। সো দেখবা যে এটা অনেকবার এসছে। এবং দেখো যেটা অন্য আরেকটু টাইপ, যে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এইভাবে আছে, এটাও কিন্তু এসছে, ঢাবিতে এসছে, সাস্টে এসছে, আরো কোশ্চেন ব্যাংক ঘাটলে কিন্তু আরো জায়গায় পাওয়া যাবে। এরপর দেখো তোমার কিন্তু কোশ্চেন হইতে পারে, যে এই তোমার হচ্ছে সরলরেখাটা মূল বিন্দুগামী না হয়ে যদি অন্য কোনো হতো, যেমন y ইকুয়াল mx প্লাস সি, যেমন এইটার ক্ষেত্রে দেখো y ইকুয়াল mx প্লাস সি, এটা কিন্তু আর মূল বিন্দুগামী সরলরেখা না, এখানে সি আছে, মূল বিন্দুগামী সরলরেখা না। তো এই ক্ষেত্রে আমাদের আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল হবে 8/3 a স্কয়ার বি কিউব। এখানে দেখো নতুন একটা টার্ম চলে এসেছে যে বি। এখন বিটা কি আমাদের জানতে হবে, এখন বি নির্ণয়ের জন্য আমাদের প্রথমে সরল রেখার সমীকরণ থেকে সরল রেখার সমীকরণে সমীকরণে এক্স ইকুয়াল সামথিং লিখতে হবে। এক্স ইকুয়াল সামথিং, এক্স এর ঘাত কত, এই সহগ কত থাকবে, 1 থাকবে। তাইলে এক্স ইকুয়াল সামথিং, তাইলে এই যে সরল রেখার সমীকরণ এইটা, তাইলে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা তাই না। এখন এক্স ইকুয়াল সামথিং করতে হবে আমাদের, এম এক্স ইকুয়াল তাইলে ওয়াই মাইনাস সি, তাহলে এক্স ইকুয়াল কি হবে, ওয়াই বাই এম মাইনাস সি বাই এম। তাহলে দেখো এক্স এর ঘাত এই সহগ কিন্তু আমাদের 1 করতে হবে, এক্স এর সহগ 1 করতে হবে, মাস্ট 1 করতে হবে। এরপরে আমরা সূত্রে চলে আসবো। এরপর দেখো আমাদের বি, এই যে বি এর পরিচয়, তাহলে বি ইকুয়াল কি হবে, বি ইকুয়াল হবে আমাদের ওয়াই এর সহগ, এই যে এক্স এর সহগ 1 করে ওয়াই এর যে সহগ পাবো, ওয়াই এর যে সহগ বি ইকুয়াল কি হবে, তাহলে ওয়াই এর সহগ প্লাস ধ্রুবক, কোনটা থেকে নিব, এই যে এই সমীকরণ থেকে নিব, এক্স এর তোমার সহগটা 1 করে নিব, এরপরে ওয়াই এর যে সহগটা সেটা নিব। ওয়াই এর সহগ কত এখানে বলো তো, 1/m, কিন্তু 1/m প্লাস ধ্রুবক বলতে এখানে মাইনাস সি বাই এম, তাহলে আমরা প্লাস করলে তো এই যে মাইনাস সি বাই এমই চলে আসবে। তাহলে বি ইকুয়াল কিন্তু এইটা আসবে। এখন তাহলে তুমি এখানে বসিয়ে দিবা, বি এর জায়গায় এটা বসিয়ে দিবা। আর এটা কি, এটা কিন্তু তোমরা আগেই কিন্তু শিখছো যে এই যে পরাবৃত্ত থেকে এটা আসবে, এই রিলেটেডও কিন্তু কোশ্চেন আসে। যেমন এইটা দেখো, এটা ঢাবিতে দিয়ে দিয়েছে, তো এইটা কিন্তু আগের দুইটা ফরম্যাটে তুমি করতে পারবে না, 8/3 a স্কয়ার বাই এম কিউব বা a স্কয়ার ইন্টু এম কিউব, এভাবে করা যাবে না। এখানে বি এর আলাদা একটা ভ্যালু আছে, যেটা আমরা একটু আগে শিখলাম, এই যে এইভাবে বি এর ভ্যালুটা নির্ণয় করতে হয়। তো তাহলে চলো আমরা এটা করি। এটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমে কি করব, এই যে এখান থেকে নিয়ে এক্স ইকুয়াল ওয়াই প্লাস 2 লিখতে পারি, এক্স এর সহগ আমরা 1 করে নিয়েছি, এরপর আমরা বি এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে বি ইকুয়াল কি হবে, ওয়াই এর সহগ ইন্টু ধ্রুবক, প্লাস ধ্রুবক, তাহলে ওয়াই এর সহগ কত এখানে 1, আর ধ্রুবক কত দেখতেই পাচ্ছ কত 2, তাহলে কত হচ্ছে, বি এর ভ্যালু 3 হচ্ছে, আর দেখো এখান থেকে তোমরা কি লিখতে পারো, এরকম লিখতে পারো না, যে ওয়াই স্কয়ার ইকুয়াল 1/4 ইন্টু এক্স। তাহলে এ এর ভ্যালু কত বলো তো, এ এর ভ্যালু কিন্তু 1/4, এখন চলে যাও তোমরা শর্টকাট কি ছিল, 8/3 a স্কয়ার বি কিউব। তাহলে 8/3 a স্কয়ার বলতে কি, এই যে 1/4 তার হোল স্কয়ার ইন্টু বি কিউব বলতে এই যে 3 কিউব। তাহলে কত আসে আমাদের উপরে তোমার 8 ইন্টু 27, তাই না। আর এখানে কত আসে, আচ্ছা দেখো তো, এই 3 আর 3 কিউব কাটাকাটি করলে এখানে 3 স্কয়ার আসবে, তাই না, একটা 3 কেটে যাবে, আর নিচে আমাদের 8 আর এখানে 16 আছে। তার মানে এই দুইটা কাটলে কিন্তু আমরা দেখো, এই দুইটা কাটলে আমরা 2 পাবো, এইটা আর এইটা যদি আমরা কেটে দিই তাহলে 2 পাবো। তাইলে দেখো তো
এখানে আমাদের কত থাকতেছে, এই থ্রি আর এই থ্রিও কিন্তু আমরা কেটে দিয়েছি আগেই, তাইলে এখানে কত থাকতেছে, এখানে কিন্তু টু থাকতেছে, আর কিছু থাকতেছে না, তাইলে এই যে 9/2, 9/2 হবে আমাদের আনসার। তাহলে দেখো কত সহজে করে ফেললাম। তাইলে দেখো তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। যখন y ইকুয়াল mx প্লাস সি, এখন প্লাস সি এটা যে ধ্রুবক, এটার মান কিন্তু মাইনাস হইতে পারে, যেমন এখানে তোমার -2 হয়েছে, এটা কোনো ফ্যাক্ট না। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, এই যে এইটা হচ্ছে আমাদের সূত্র, যে a ইকুয়াল 8/3 a স্কয়ার বি কিউব। এখানে বি এর ভ্যালুটা কি, y এর সহগ প্লাস ধ্রুবক। y এর সহগ কখন নেব, x এর সহগটা 1 করে নিয়ে তারপরে নিব। আচ্ছা, এই একটা সূত্র মনে রাখতে হবে, এবং এই যে এইটা একটা মনে রাখতে হবে, এইটা একটা সূত্র মনে রাখতে হবে, কি যখন মূল বিন্দুগামী হবে এবং তোমার অক্ষটা y অক্ষ বরাবর থাকবে, তখন 8/3 a স্কয়ার ইন্টু এম কিউব। কিন্তু যখন তোমার পরাবৃত্তটা তোমার এরকম এক্স অক্ষের দিকে থাকবে, তখন আমাদের সূত্রটা কি হবে, এরকম। তখন কিন্তু এম কিউব দ্বারা আমরা কি করব, ভাগ করব, এম কিউব দ্বারা আমরা কি করব, ভাগ করব। এবং দেখো আরেকটা টাইপ সেটা বলতেছে যে একটা পরাবৃত্ত এবং আরেকটা উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ তোমার এরকম, যে আমি যদি বলি এইটা একটা পরাবৃত্ত, তাহলে এর উপকেন্দ্রটা এখানে আছে, তাহলে উপকেন্দ্রিক লম্ব কোনটা, উপকেন্দ্রিক লম্ব আমার এই যে এইটা। তাহলে দেখো এই যে এই আবদ্ধ অংশ কোনটা, এই যে এইটা না আবদ্ধ অংশ, এই যে এইটা না আবদ্ধ অংশ, এইটা। তাহলে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল আরো সোজা, সেইটা হচ্ছে কি, a ইকুয়াল 8/3 a স্কয়ার। এখানে কোনো m বা b এর কোনো মানে সমস্যা নেই। তাইলে আমরা কিন্তু পরাবৃত্তের এটা জানলেই কিন্তু এরিয়াটা বের করতে পারছি। পরাবৃত্তের এরিয়াটা এটা জানতে হবে আমাদের, শুধু ফোকাসটা জানতে হবে, তাইলেই কিন্তু আমাদের হবে। এরপরে দেখো আমাদের দুইটা পরাবৃত্ত, এটাও একটা পরাবৃত্ত, এটাও একটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কিরকম, ধরো তোমার এই বরাবর একটা পরাবৃত্ত আছে এবং এই বরাবর আরো একটা পরাবৃত্ত আছে। তাইলে এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ এরিয়া কোনটা বলতো, দুইটা দ্বারা আবদ্ধ এরিয়া এই যে এইটা না, এইটা না, এইটা কিন্তু। তাহলে এই অংশের ক্ষেত্রফল কিন্তু যাচ্ছে, এই অংশের ক্ষেত্রফল কি, a ইকুয়াল 16ab/3, 16ab/3। এখন এই a আর b কি, a আসবে তোমার একটা পরাবৃত্ত থেকে, b আসবে আরেকটা পরাবৃত্ত থেকে, যেটাকে আমরা ফোকাস বলে থাকি, তাই না। তাই ফোকাস বিন্দুর মানে পাদবিন্দুর জাস্ট ভুজটা আর কি, ঠিক আছে, জাস্ট ভুজটা 16ab/3, 16ab/3। তো তাহলে দেখো এখানে একটা পরাবৃত্ত দিয়েছে, এই আরেকটা পরাবৃত্ত, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে y স্কয়ার ইকুয়াল 4 ইন্টু y ইন্টু ax এভাবে লিখতে পারি, তাই না। তাহলে a এর ভ্যালু কত, এখানে 1/4। এবং এখানেও ঠিক একইভাবে b এর ভ্যালু আমি কত লিখতে পারি, 1/4 লিখতে পারি, 1/4 লিখতে পারি, তাই না। তাহলে a আর b এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল একই নির্ণয় করতে পারবো না, খুবই সোজা, কিন্তু খুবই সোজা। a ইকুয়াল কি হবে, 16ab/3। তাহলে দেখো 16 এর ভ্যালু কত, 1/4, তাহলে এই যে 1/4, আবার বি এর ভ্যালু কত, 1/4, এই যে 1/4, 4 কিন্তু এভাবে নিচে লেখা যায়, 4 কিন্তু এভাবে নিচে লেখা যায়। আর এই যে 3 এক্সট্রা লিখে দিলাম, সূত্রের 3। তাহলে এখন তোমরা দেখো তো, কাটাকাটি করো তো। এখন এই যে 4 আর 4 16, এই 16 সাথে কেটে যায়, তাহলে কত থাকে আমার আনসার, 1/3 একক, 1/3। যেহেতু ক্ষেত্রফল বলছে, তাহলে আমাদের এটা কি, বর্গ একক হবে। দেখো এইগুলাও কিন্তু এসছে, ঢাবিতে এসছে, কেইউতে এসছে, আরো যদি আমি খুঁজি আরো কিন্তু পাবো, আরো যদি খুঁজি আরো পাবো। এরপরে ক্ষেত্রফলের আরো একটা টপিক, সেটা হচ্ছে দেখো এটি কিসের সমীকরণ, এটি কিন্তু আমাদের একটা এই উপবৃত্তের সমীকরণ, এই উপবৃত্তের সমীকরণে এ আর বি থাকে না, এ আর বি থাকে, কিন্তু এ আর বি থাকে। তো দেখো তোমার এই যে এতটুকু অংশ আমাদের এ, এতটুকু অংশে, আর এই যে এতটুকু অংশ আমাদের কি, এতটুকু অংশ আমাদের কিন্তু বি, এতটুকু অংশ আমাদের বি। তাহলে দেখো এই পুরাটার ক্ষেত্রফল, ঠিক আছে, এইটা দ্বারা আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরা উপবৃত্তের ক্ষেত্রফল আমাদের কত হবে, a ইকুয়াল পাই ইন্টু এবি, তাহলে তোমার যদি বলে কেউ, যে
3x² প্লাস 5y² ইকুয়াল 1, এই তোমার উপবৃত্তের ক্ষেত্রফল কত? এ ইকুয়াল হোয়াট? তুমি কি বলবা? এটারে এট ফার্স্ট কি করবা? এট ফার্স্ট তুমি এই যে এই আকারে নিয়ে চলে আসবা, তাইলে কি হবে? এই যে 1/3 y² 1/5 এখন দেখো তো, এইটা কিন্তু a স্কোয়ার, কিন্তু আমাদের লাগবে কি? a এর ভ্যালু লাগবে, কিন্তু a এর ভ্যালু লাগবে। তাহলে দেখো তো পাই ইন্টু এখানে a স্কোয়ার থেকে a এর ভ্যালু কি পাবো? 1/√3 আর b এর ভ্যালু কি পাবো? 1/√5 তাহলে দেখো তো গুণ করলে এইটা আসে না, এইটা আসে, কিন্তু এই যে √3 আর √5 গুণ করলে √15 হবে, দুইটাই রুটের ভিতরে চলে আসবে, তখন π/√15 তোমার বর্গ একক হবে আনসার কোনটার? এই যে এই তোমার উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্ত ধরলাম এইটা, এইটার ক্ষেত্রফল কি আসবে তখন এরকম। আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু a স্কোয়ারের ভ্যালু, কিন্তু আমাদের লাগবে কিন্তু a এর ভ্যালু, আমাদের লাগবে কিন্তু a এর ভ্যালু। এরপরে দেখো বৃত্ত, এরপরে কি দেখবো? বৃত্ত। তো দেখো তো বৃত্তের যে সূত্র সেটা কিন্তু আমরা সবাই জানি যে x² প্লাস y² ইকুয়াল a²। এ বলতে এখানে ব্যাসার্ধকে বোঝাচ্ছি আমি। তাহলে এইটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, এই যে ব্যাসার্ধ কি আমাদের? ব্যাসার্ধ হচ্ছে a, ব্যাসার্ধ হচ্ছে a। এখন দেখো এখানে কি বলতেছে? y ইকুয়াল 0 এবং y ইকুয়াল এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমাদের কি ইকুয়াল টু πa²/2। অর্থাৎ এটা দ্বারা আমাদের এরকম বোঝাচ্ছে যে তোমার এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তো y ইকুয়াল 0 রেখা কোনটা? এই যে এইটা কিন্তু আমাদের y ইকুয়াল 0 রেখা, এটা কিন্তু আমাদের y ইকুয়াল 0 রেখা, y ইকুয়াল 0 রেখা। এবং দেখো y ইকুয়াল a² - x², এখান থেকে যদি তুমি y এর ভ্যালুটা বের করো, y এর ভ্যালুটা বের করো, y ইকুয়াল a² - x², এখানে তোমার দুইটা মান আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্লাস মাইনাস বের হয়, একটা প্লাস বের হবে আর একটা মাইনাস বের হবে। প্লাস অংশটুকু কোনটুকু? y এর প্লাস অংশ কোনটুকু? উপরে না? আর y এর মাইনাস অংশ কোনটুকু? নিচে। তার মানে এইটা হচ্ছে আমাদের প্লাস অংশ আর এইটা হচ্ছে আমাদের মাইনাস অংশ। তাইলে প্লাস অংশ বলতে কি? এই যে এতটুকু না, এতটুকু। তাহলে দেখো একটা পুরা বৃত্তের উপরের টুকু, শুধু যেহেতু প্লাস অংশটুকু বলেছে, তাহলে প্লাস অংশটুকু কি তোমার উপরের টুকু। উপরের টুকু বলতে কি? পুরা বৃত্তের অর্ধেক না? পুরা বৃত্তের কিন্তু অর্ধেক। এই জন্যই কিন্তু আমাদের a ইকুয়াল π²/2, πa²/2। ঠিক একই ভাবে দেখো y ইকুয়াল 0 দিয়েছে, এইবার কি করেছে? নেগেটিভ অংশটুকু দিয়েছে, অর্থাৎ নিচের অংশটুকু, নিচের অংশটুকু দিয়েছে। তোমার এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, আচ্ছা, এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, তবে এই যে এখন কিন্তু আমাদের এই যে নিচের অংশটুকু বের করতে বলছে। এটা তো y ইকুয়াল 0 এবং y ইকুয়াল যে -√a² - x², এই যে নিচের অংশটুকু, তাহলে এই অংশটুকু কত হবে? আমাদের সেম πa²/2, পুরা বৃত্তের অর্ধেক। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি? πa², πr², আর বলতে এখানে এ কে বোঝানো হয়েছে, আর অর্ধেক হইলে 2 দ্বারা আমরা ভাগ করব, যেটা এখানে করছি, যেটা এখানে করছে। এরপরে দেখো তোমার বলবে x ইকুয়াল y বা y ইকুয়াল x এবং y ইকুয়াল 0 রেখা, অর্থাৎ অর্থাৎ এই যে অর্থাৎ দেখো এখানে তোমার এইটা তোমার সেই y ইকুয়াল 0 রেখা না? y ইকুয়াল 0 রেখা এবং তোমার x ইকুয়াল y, অর্থাৎ y ইকুয়াল x, এই রেখাটা হচ্ছে তোমার এই বরাবর। যদি আমি y অক্ষ কল্পনা করি, তাহলে এইটা হবে আমাদের এই যে ঠিক মাঝ বরাবর যেটা চলে যাবে সেটা হবে আমাদের y ইকুয়াল x রেখা, y ইকুয়াল x রেখা, y ইকুয়াল x রেখা। তাহলে এই যে নীল যে রেখাটা আছে এবং লাল y ইকুয়াল 0 এই রেখাটা, এই দুইটা রেখার আবদ্ধ এরিয়া কোনটা? আবদ্ধ এরিয়া কিন্তু এই যে এইটা, আবদ্ধ এরিয়া কিন্তু এই যে এইটা, তাই না? এইটা, এই অংশটুকুর ক্ষেত্রফল। তো দেখো তো এই পুরা বৃত্তের ক্ষেত্রফল কি? পুরা বৃত্তের ক্ষেত্রফল πa²। এখন এই যে সাদা অংশটুকু কত? টোটাল বৃত্তটা দেখো এই যে এতটুকু কি? এতটুকু টোটাল বৃত্তটার 4/1 এর আবার অর্ধেক কি? এতটুকু। তার মানে কি? πa²/8, πa²/8। তাহলে তোমরা মনে রাখবা যখন y ইকুয়াল x বলবে এবং y ইকুয়াল 0 বলবে, এই এরকম একটা বৃত্তের ক্ষেত্রফল, আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল, সেটা কি হবে?
পাই এ স্কোয়ার বাই 8, পাই এ স্কোয়ার বাই 8। তাহলে তোমার এটা বুঝতে হবে প্রথমে, তারপরে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। কোথা থেকে? যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে সেটা থেকে এ এর ভ্যালু অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো এরকম একটা ম্যাথ দিয়েছে আমাদের, দেখো এটা কোথায় এসছে? আচ্ছা এটা মিস্টেক হয়েছে, এটা সম্ভবত ডিইউ তে এসেছিল, ডিইউ তে এসেছিল। তো এটা দেখো y ইকুয়াল এক্স রেখা এবং y ইকুয়াল 0, এবং এই বৃত্তের ক্ষেত্রে তোমার আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা সেই বৃত্ত ধরি, এটা যদি আমরা সেই বৃত্ত ধরি, এটা আমরা যদি বৃত্ত ধরি, তাহলে এই হচ্ছে তোমার সেই y ইকুয়াল 0 রেখা, এবং এই হচ্ছে তোমার সেই y ইকুয়াল x রেখা, y ইকুয়াল x রেখা। তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল এই যে এতটুকু, আমরা বুঝতেই পারছি। আর এতটুকু কিন্তু একটু আগেই কিন্তু আমি দেখিয়ে আসলাম, কি পাই a স্কয়ার বাই 8, পাই a স্কয়ার বাই 8। এখন a এর ভ্যালু কত? a এর ভ্যালু কত দেখো তো, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার লিখতে পারি না? তাহলে এখানে আর কোনটা, ব্যাসার্ধ কোনটা? 4, আর হচ্ছে 4। তাহলে এই যে পাই ইন্টু a স্কয়ার ডিভাইডেড বাই 8, তাহলে দেখো এখানে 16 হয় আর এখানে 8, তার মানে কাটাকাটি করলে এখানে আমাদের কত আসবে? এখানে কাটাকাটি করলে আমাদের 2 আসবে, তার মানে 2 পাই হচ্ছে আমাদের আনসার, 2 পাই হচ্ছে আমাদের আনসার, 2 পাই হচ্ছে আমাদের আনসার, এইটা 2 পাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো এখানে a এর ভ্যালুটা কিন্তু এভাবে নির্ণয় করবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল a স্কয়ার, বা তুমি এখানে যেটা থাকবে সেইটাই কিন্তু বসিয়ে দিতে পারো, সেইটাই কিন্তু বসিয়ে দিতে পারো, কারণ এইটাই তো টোটালটাই a স্কয়ার, a স্কয়ার কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাইলে ঝামেলা শেষ। তাহলে এখানে পুরাটা বসিয়ে দিলে আমরা আনসার পেয়ে যাচ্ছে 2 পাই, 2 পাই। এরপরে দেখো, এরপরে দেখো দেখো এটা কিন্তু আমি একটু আগে দেখিয়ে এসেছি, এই যে এইটা, এইটা, এই যে এইটা y ইকুয়াল টু 0 এবং মাইনাস অংশ, ঠিক আছে? একটা বৃত্তের y ইকুয়াল যে মাইনাস অংশ আছে সেটার ক্ষেত্রফল কত, তো এইটাই কিন্তু হুবহু তোমার দিয়ে দিয়েছে, এইটাই কিন্তু হুবহু দিয়ে দিয়েছে। কোথায় দেখো? ঢাবিতে দিয়ে দিয়েছে, ঢাবিতে দিয়ে দিয়েছে এইটাই। তাহলে আমরা কি বলতে পারবো না একটা বৃত্তের যদি তোমার নেগেটিভ অর্থাৎ নিচের অংশটুকু বলে বা উপরের অংশটুকু বলে, প্লাস হলে উপরের অংশ, নেগেটিভ হলে নিচের অংশ, নেগেটিভ যেহেতু বলছে নিচের অংশ, তাহলে আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল কত? সবাই কিন্তু আমরা জানি এটা পুরো একটা বৃত্তের অর্ধেক, তাহলে পাই a স্কয়ার বাই 2। তোমার পাই a স্কয়ার হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল, আর তোমার অর্ধেক যেহেতু বলছে তাইলে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, দ্যাটস ইট, দ্যাটস ইট। আচ্ছা, তো আমাদের এই ছিল হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাট। তো তোমরা যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে যাইতা তাহলে কিন্তু এটা অনেক সময় লেগে যেত, আবার অনেক সময় মাথা গোলাই যায়। তোমার এই অঙ্ক দেখবা যে তোমার যে কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক তুমি যদি বাসায় প্র্যাকটিস করো দেখবা তোমার হচ্ছে, কিন্তু তুমি হলে যখন যাবা তখন একটু কিন্তু প্রবলেমে পড়ে যাও। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আরো বেশি হয়, ইন্টিগ্রেশন একেই কিন্তু আমাদের কাছে কঠিন লাগে। সো এটা যদি তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে যাও তাইলে কিন্তু তোমার অনেক সময় লস হবে, এমনকি তুমি ভুল ভালো করে চলে আসতে পারো। আবার এমন হয়তো তুমি অপশনেই খুঁজে পাচ্ছ না আনসার, অপশনেই খুঁজে পাচ্ছ না। তো তোমরা যদি এই শর্টকাট ট্রিক্স গুলা, শর্টকাট মেথড গুলা ফলো করো, তোমরা খুব সহজেই কিন্তু আনসার করতে পারবা। আর দেখো এগুলা কতটা গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা ঢাকায় এসছে, এরপরে আমি যদি দেখাই এটা ঢাকায় এসছে, এরপরে 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 দেখো এটা ঢাকায় এসছে, ঢাকা ইউনিভার্সিটিতে এসছে। তারপরে আমি যদি দেখাই এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসছে, এরপরে এরপরে এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কতবার এসছে। এরপরে দেখো, এরপরে দেখো, দেখো ঢাকাতে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার এসছে, সাতবার এসছে, সাতবার এসছে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় ইন্টিগ্রেশন থেকে যে ক্ষেত্রফল নির্ণয়, এটা কতটা গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। সো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা বা ইচ্ছা আছে, তাদের কিন্তু এই টাইপটা অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে, অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। এমন হয়েছে যে তুমি যদি 5টা বছরে কোশ্চেন ঘাটো দেখবে যে 4 বছরই তোমার এখান থেকে একটা এমসিকিউ কিন্তু দিয়েছে। সো এটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমার আর আশা করি বলতে হবে না।